নমস্কার। যখন রিকভারি এজেন্ট মানে হলো যে ব্যাংকে যখন টাকা মানে লোনের টাইম পেরিয়ে গেলে ওরা কি করে, ওরা দিয়ে দেয় রিকভারিকে যে তোমরা আদায় করো, তার জন্য ওরা কমিশন পায়। ঠিক আছে, তার জন্য ওরা কমিশন পায়। এবারে আপনার বাড়ি অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, নাম সব দিয়ে দেবে অফিস থেকে, যে গিয়ে আপনি ওসুল করুন। তো ওরা যখন বাড়িতে আপনার যাবে না, কিংবা আমার বাড়িতে আসবে, তখন ওরা এরমভাবে কথা বলবে যে মনে হয় যে ওর বাবা দাদা টাকাটা দিয়েছিল, টাকা ব্যাংক দিয়েছে। হ্যাঁ, টাকা নিয়েছেন, টাকা দেবেন না কেন? আরে ভাই, টাকা নিয়েছে তো টাকা তো দেবেই। তো এরম করে কথা বলবে, সরি, যে মনে হয় যে ওর বাবার টাকা, টাকা দিয়েছে ব্যাংক। ভালো করে শুনবেন, টাকা আমাকে দিয়েছে ব্যাংক, টাকা পে করব আমি, মাঝখানে দালাল, ওরা হচ্ছে দালাল। কিন্তু সেই দালাল এমন কথা বলবে আপনাকে চিল্লে চিল্লে, যে মনে হবে যে ওর বাপ ঠাকুরদা টাকা দিয়েছে, ওর বাবার টাকা। ওই যে টাকাটা ধরুন আমার মাসে 5,000 টাকা কিস্তি, ওখান থেকে সামথিং কিছু কমিশন পাবে, তার জন্য মনে হয় যে ওর বাবা টাকা দিয়েছে, ওর মা টাকা দিয়েছে, 7 গোষ্ঠী টাকা এরমভাবে আদায় করবে আপনার থেকে। চিল্লাবে, আশেপাশের লোকে জানাবে, জড়ো করবে, জানাবে। এদেরকে তো আমার মনে হয় না কি ধরে শালাকে পিটানো উচিত, এত বাজে ব্যবহার এদের। বাজাজ ফাইন্যান্স, শুনবেন ভালো করে, বাজাজ ফাইন্যান্স কোনো ব্যাংক নয় কিন্তু। হ্যাঁ, বাজাজ থেকে জীবনে লোন নেবেন না, পারলে বন্ধন থেকেও বয়কট করবেন। বাজাজকে তো একদম 100% নেবেন না। বাজাজ হচ্ছে সব থেকে মাহাচুতিয়া। ঠিক আছে, কোনো রিকোয়েস্ট শুনবে না, কোনো কথা শুনবে না। তো বাজাজ থেকে যতটা পারবে দূরত্ব রাখবে। এরা 30-40% সুদ নেয়। তো